আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতির অনুশীলনী ২ নংয়ের সমাধান নিয়ে। তো এখন অনুশীলনী ২ নংয়ের সমাধানের প্রশ্নটা আমাদের কি আছে দেখো। 12 cot থিটা ইকুয়াল 7 হলে cos থিটা এবং cosec থিটার মান নির্ণয় করো। তোমরা ইতিমধ্যে আশা করি ১ নম্বর অঙ্কটা দেখছো অনুশীলনীর, সেখানে ছিল কি, সেখানে আমাদের cos থিটা দেওয়া ছিল, ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো বের করতে বলছে, অর্থাৎ ৬টি অনুপাতের মধ্যে একটা দেওয়া ছিল, বাকি ৫টা বের করতে বলা হয়েছে। এখন দেখো, তখনই আমি বলে দিয়েছি যে পরীক্ষার সময় তোমাদেরকে এরকম একটা দিয়ে দিবে, বাকি ২টা বা ৩টা বের করতে বলবে, সবগুলো বলবে না। তাহলে দেখো এখন একটা দিয়ে দিছে অনুপাত, কট থিটাটা দিয়ে দিছে, বাকি কস থিটা এবং কসেক থিটাটা আমাদের কি করতে বলছে, বের করে নিতে বলছে। তো এখন লক্ষ্য করে দেখো, এখন আমাদের প্রথমে দেওয়া ছিল কি, দেওয়া আছে 12 cot থিটা ইকুয়াল 7, যা দেওয়া আছে তা আমরা কি করব, দেখে দেখে লিখে দিব। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো, দেওয়া আছে 12 cot থিটা ইকুয়াল কত, 7। এখন দেখো ত্রিকোণমিতিক অনুপাতের দেখো cot থিটা আর sec থিটা যাই থাকুক, উপরে নিচে দুইটা মান থাকে। cot থিটা মানে কি, tan থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ, যে কোনো একটা উপরে নিচে ভগ্নাংশ আকার মান থাকে। কিন্তু এখানে দেখো একটা মাত্র মান আছে, তাহলে তো এখানে উপরে নিচে মান প্রয়োজন। cot থিটা মানে কার বিপরীত, tan থিটা মানে লম্ব বাই ভূমি, উল্টা দিলে ভূমি বাই লম্ব হবে। কিন্তু এখানে তো ভগ্নাংশ নাই, একটি পূর্ণ সংখ্যা আছে শুধু। তাহলে আমরা কিভাবে সেটা পেতে পারি, এই একটু লক্ষ্য করে দেখো, 12 cot থিটা। এখন 12 তো আমাদের এখানে থাকতে পারে না, এটা গুণাকার আছে, আমাদের লাগবে cot থিটার মান। cot থিটার মানটা বের করতে cot থিটার মানটা থাকলে সেখানে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে সেখানে আমরা লম্বর জায়গায় লম্ব, ভূমির জায়গায় ভূমি মানটা বসিয়ে কি করতে পারবো, বের করতে পারবো। এখন দেখো এই 12টা এখানে কি আছে, অতিরিক্ত অংশ আছে। এই 12টা দেখতেছো, এটা অতিরিক্ত, এটাকে আমাদের কি করতে হবে, বাম পাশ থেকে ডান পাশে কি করতে হবে, ট্রান্সফার করে দিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের লিখতে হবে cot থিটা ইকুয়াল, তাহলে দেখো 7-এর 7 আগে আসে, ভাগ থাকলে গুণ থাকলে ভাগ হয়ে আসে, ভাগ থাকলে গুণ হয়ে আগে আসে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে গুণ হয়ে আসে, বিয়োগ থাকলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হয়ে আসে। তাহলে দেখো এখন 12-এর সাথে কটের কিসের সম্পর্ক, কোনো চিহ্ন নাই, মানে গুণের সম্পর্ক। তাহলে দেখো গুণ গুণ চিহ্ন আছে, তাহলে এই 7-এর নিচে কী আসবে, ভাগ হয়ে আসবে। তাহলে 12 কী আসছে, ভাগ হয়ে আসছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে cot থিটা কত, 7/12। এখন দেখো cot থিটা কিন্তু জানা নেই আমাদের। দেখো 3টা অনুপাত, এটা আশা করি তোমাদের প্রত্যেকের জানা আছে। sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। এখন বাকি যে আরো 3টা অনুপাত আছে, সেগুলো কিভাবে আমরা বের করব, সেগুলো বের করার জন্য আমাদের দেখো এখানে আমি একটা চিত্র মতো অঙ্কন করে নিয়েছি, তোমরা এটা করে নিবা। অনুপাতগুলো সিরিয়ালে মনে রাখবে, আগের ক্লাসে বলে দিছি 6টা অনুপাত, 6টা অনুপাতের জন্য এভাবে এঁকে নিবা। তাহলে দেখো কার বিপরীত, 6টা অনুপাত সিরিয়ালে মনে রাখবা, sin থিটা, cos থিটা, cot থিটা, cosec থিটা, sec থিটা। এখন দেখো এখানে কি আছে, cot থিটা দেওয়া আছে। cot থিটা কার বিপরীত, tan থিটা। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, উল্টা দিলে কি হবে, ভূমি বাই লম্ব। তাহলে এটা মানে কি, উপরেরটা ভূমি, নিচেরটা কি, লম্ব। আশা করি বুঝতে পারছো। tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, একটু লক্ষ্য করে দেখো, tan থিটার বিপরীত cot থিটার সাথে tan থিটা যা হবে, cot থিটা তার উল্টাটা হবে। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে উল্টাই দিলে ভূমি বাই লম্ব। তাহলে এখন কি আছে, ভূমি আছে, লম্ব আছে। এখন দেখো বের করতে বলছি কি, cos থিটা। এখন তো আমাদের cos থিটা মানে কি, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। আমাদের কাছে তো অতিভুজ নাই, তাহলে কি করতে হবে, সমকোণী ত্রিভুজ এঁকে আমাদের কি করতে হবে, অতিভুজটা এঁকে নিতে হবে। তাহলে দেখো আমরা এখন এই ধরনের মানগুলো বললে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নিতেছি আমরা, এখানে অঙ্কন করে নিই আমরা সমকোণী ত্রিভুজটা। ত্রিকোণমিতিতে আমাদের সমকোণী ত্রিভুজটাই নিয়ে বেশি আলোচনা আসে। তাহলে সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করে নিলাম, এটার নাম দিয়ে দিলাম এ বি সি। এখানে যদি আমাদের 90 ডিগ্রি ধরি, তাহলে দেখো cot থিটা মানে কার বিপরীত, tan থিটা বিপরীত, লম্ব বাই ভূমি। তাহলে উল্টাইলে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, 7, লম্ব কত, লম্ব কত, 12। তাহলে কত, 12। এখন দেখো 12 পাইছি, 7 পাইছি। এখন আমাদের কি প্রয়োজন, অতিভুজ প্রয়োজন আছে না, কেন, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের কাছে তো অতিভুজ নাই, আমাদের কি করতে হবে,
অতিভুজটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখন কি করব, অতিভুজের মানটা বের করব। বলো তো অতিভুজের মানটা কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের একটা সূত্র আছে, সেটা কি বলো তো? পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলতো পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বলতো অতিভুজ কি আছে? এসি আছে, আশা করি এটা তোমরা জানো। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? এ বি, তাহলে এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি কত? বিসি, বিসি স্কয়ার। তো এখন দেখো আমাদের এসি এর মানটা লাগবে, তাহলে এসি স্কয়ার ইকুয়াল এ বির মানটা কত বলো তো? এ বির মানটা হলো 12, তারপর কি আছে? স্কয়ার আছে, প্লাস বিসি এর মানটা কত? বিসি এর মানটা 7, আমরা যার জায়গায় তার মান বসাই দিছি, সূত্রের স্কয়ারের স্কয়ারগুলো বসাই দিছি। এখন দেখো 12 উপর স্কয়ার দিলে কত? 12 উপর স্কয়ার দিলে 144, প্লাস 7 উপর স্কয়ার দিলে কত? 49। তোমরা এগুলো স্কয়ার করলে দেখবা 49 আসে। এখন দেখো 144 আর 49 কত? আমরা ক্যালকুলেটরে যদি করে নিই, দেখো তোমরা মুখে মুখে করতে পারবা, আমরা ক্যালকুলেটরে করে নিই। তারপরও দেখো 144 প্লাস কত? প্লাস হলো 49। দেখো 193 আসছে, কত আসছে? 193। তাহলে এখন দেখো আমাদের এসির মান লাগবে, আমাদের এসি স্কয়ারের মান তো প্রয়োজন নাই। তাহলে এই এসির মানটা বের করব। এই স্কয়ারটা এই পাশে কি আসবে? রুট হয়ে আসবে। বাম পাশের স্কয়ার ডান পাশে কি আসে? রুট হয়ে আসে। তাহলে দেখো আমাদের বের হয়ে গেছে কার মান? এসির মানটা। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? রুট ওভার অফ 193। 193। তাহলে দেখো আমাদের সবগুলো মান বের হয়ে গেছে। এখন আমাদের বলছে কি cos থিটাটা মান বের করে নিতে। তাহলে আমরা খুব সহজে বের করে নিতে পারি। তাহলে এখন কি বের করতে বলছে বলো তো? cos থিটা। cos থিটা মানে কি বলো তো তোমরা? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? 7, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে রুট ওভার অফ 193। 193। তারপর বের করতে বলছে কি cosec থিটা। তাহলে cosec থিটা, cosec থিটা। এখন দেখো cosec থিটা সূত্র নাই, তিনটা আমাদের আছে। cosec থিটা কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে সাইন যা হবে তাকে উল্টে দিতে হবে। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে? রুট ওভার অফ 193, আর লম্ব কত? 12। তাহলে দেখো খুব সহজ, খুব সিম্পল আমরা ম্যাথটা করতে পারছি। তাহলে cos থিটার মানও বের হয়ে গেছে, cosec থিটার মানটাও বের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কোথাও যদি কোনো না বুঝতে পারো তোমরা কমেন্টে জানিয়ে দিবা, এবং এরপরে কোন অধ্যায় বা ধারাবাহিকভাবে সবগুলো ম্যাথ তোমরা এই প্লে লিস্টে পাইবা। এরপর কোন অধ্যায়টা নিয়ে আগে করলে তোমাদের সবচেয়ে ভালো হবে তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আর তোমরা যারা চ্যানেলে নতুন আসছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবা, যাতে নতুন নতুন ট্রিক্স নিয়ে, তোমরা জানো এই চ্যানেলে নতুন নতুন এমসিকিউর জন্য কিভাবে আমরা শর্টকাট ক্যালকুলেটর করতে পারি সেই ট্রিক্সগুলো এখানে দেওয়া হয়। তাই তোমরা কি করবা? ভিডিওটা শেয়ার করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা।